হ্যালো, ওয়েলকাম জানাই জেশ ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আর বেগুন দিয়ে অসাধারণ মজার একটা রেসিপি। খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। তো চলো দেখে নাও। এখানে আমি পুরো রান্নাটা করব সর্ষের তেলে। 2 চামচ সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু কম লবণ আর হলুদ দিয়ে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা বেগুনটাকে আমি খুব একটা ছোট করে কাটিনি, খুব একটা বড় করেও কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে ভেজে তুলে নেব। প্লিজ বন্ধুদের কাছে একটাই অনুরোধ, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটি দেখো না, চেষ্টা করো ফুল ওয়াচ করার। আমি খুব ছোট ছোট ভিডিও দিই আর অনেক দিন বাদে একটা করে ভিডিও দিই, তো প্লিজ স্কিপ করো না, ফুল ওয়াচ করো। তো আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে জিজ্ঞাসা করছিল কমেন্টে যে আমার কি হয়েছে বা আমি অনেক দিন কোনো ভিডিও দিইনি। আমার অ্যাকচুয়ালি অনেক শরীর খারাপ ছিল আর ছেলেরও পরীক্ষা চলছিল, তার মধ্যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করেছে, সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি সেভাবে। তো অনেকেই কমেন্ট করেছিল, তো তাদের আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমার কি হয়েছিল। এখন একটু বেটার আছি, তাই তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিয়েছি। এখন আরও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে হাফ চামচ, আর দিলাম 4-5টা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুন আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি ছোট একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু লবণ আর চিনি দিয়ে ভেজে নেব। চিনি আর লবণটা কেন দিই আমি এটা এর আগেও অনেকবার বলেছি, আবারও বলে দিচ্ছি। চিনিটা দিই কালার আসার জন্য, আর লবণটা দিই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এখানে ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম আদা রসুন পেস্ট, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম স্পাইসেসগুলো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কাটা আমি একদমই কম রেখেছি, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, আর অ্যাড করলাম সামান্য একটু লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো প্লিজ একটা লাইক করো। তোমার একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পৌঁছে দেয়। আর যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা একটা সাইড করে দিলাম, দিয়ে এর মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু লবণ দেব, দিয়ে ডিমটাকে ভুর্জি বানিয়ে নেব। চাইলে তোমরা আলাদা করে ডিমটাকে ভুর্জি বানিয়ে নিতে পারো, তো আমার এখানে এইভাবে সুবিধা হয়েছে, তো আমি সেভাবেই ডিমটাকে ভুর্জি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার এখানে ডিমের ভুর্জিটা হয়ে গেছে। এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর এই রান্নাটার মধ্যে কোনো রকম জল অ্যাড হবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুন দিয়ে আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা কুচি। তো ঢাকনাটা খুলে দেখো তরকারিটা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। তো আমার এখানে রেডি হয়ে গেছে ডিম বেগুন। ভাত রুটি পরোটা সবার সাথেই খুবই সুন্দর যায় খেতে। প্লিজ একবার বানিয়ে দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।